হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলো, হে আল্লাহ, আপনি তো মানুষকে অনেক ভালোবেসে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন, তাহলে আপনি তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন, আপনার কষ্ট হবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে মুসা, তুমি মাটির মধ্যে ধান চাষ করো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে মাঠের মধ্যে গেল। যাওয়ার পরে ধান চাষ করার জন্য কিছু জমি তৈরি করে নিল, আর সেখানে জমি তৈরি করার পরে ধান রোপণ করলো। ধানের গাছ রোপণ করার পর হযরত মুসা আলাইহিস সালাম রোদের মধ্যে পুড়ে বৃষ্টির মধ্যে ভিজে অনেক কষ্ট করে ওই গাছগুলোর যত্ন নিয়ে সেখান থেকে ধান রোপণ করলো। যখন ধানগুলো হয়েছে, ধানগুলো পেকে গেছে, এরপর হযরত মুসা আলাইহিস সালাম ওই ধানগুলোকে কেটে বাড়ির মধ্যে নিয়ে যায়। যাওয়ার পর ধানগুলো মাড়াই করার পর ধানগুলো আলাদা করে, খড়গুলোকে আলাদা করে, ধানগুলোকে অনেক যত্ন করে অনেক ভালোবেসে সেগুলো বস্তা করে ঘরের মধ্যে নিয়ে যায়। আর বাকি যেগুলো থাকলো খড়, এগুলোর মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আগুন লাগাই দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি তো অনেক কষ্ট করে এই ধান চাষ করছো, ধান গাছগুলোকে অনেক যত্ন করছো, রোদের মধ্যে পুড়ে বৃষ্টির মধ্যে ভিজে এই ধান গাছগুলোর যত্ন করে তুমি ধান রোপণ করছো, তো তাহলে তুমি ধানগুলোকে ঘরে নিয়ে গেছো আর খড়গুলোকে পুড়াই দিলা, তোমার কষ্ট হইল না? কারণ তুমি তো ধানের গাছের যত্ন নিয়েছো, ধানের যত্ন নেওনি, তাহলে ধানের গাছগুলো পুড়াইলা, তোমার কষ্ট হলো না? কোন হযরত মুসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমার তো পরিকল্পনা, আমার উদ্দেশ্য ছিল ওই ধানগুলোকে নেওয়ার, তো আমার উদ্দেশ্য আমি ধান নিয়েছি, বাকি যেগুলো থাকলো ওগুলো তো আমার কোনো কাজ নেই, তো আমি ওগুলোকে আগুন দিয়ে পোড়াই দিলাম। তখন আল্লাহ তাআলা বলল, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হলো যারা আমার মুত্তাকিন হবে, যারা আমাকে ভয় পাবে, আমার হুকুমগুলো মেনে চলবে, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবে, তাদেরকে আমি অনেক মুহব্বত করে ভালোবেসে তাদেরকে আমি জান্নাতের মধ্যে নিব। আর বাকি যেগুলো থাকবে ওগুলো তো আমার কোনো কাজ নেই, এই জন্য আমি ওগুলোকে জাহান্নামের আগুনে পোড়াইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন।